অসহায় দরিদ্র ফ্যামিলির ছেলে সে এখন অটোর জন্য পাগল প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এখন ইয়াসিন বলছে আমাকে অটো গাড়ি ফেরত দিলে আমি ভালো হয়ে যাবো। গাড়ি না পাইলে তো আমি পাগল হয়ে যাবো। আমার গাড়ি দিলে আমি সুস্থ হয়ে যাবো। আমার নতুন গাড়িটা 2 মাস হয়েছে, হবে গাড়িটা কিনছি কিস্তিতে, সব ট্রেনা করে গাড়ি কিনছি ভাই আমি। নতুন গাড়ি প্রতি মাসে কত? প্রতি মাসে 21,000 টাকা কিস্তি ভাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই। কোনো বিত্তবান লোক যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, আমরা ইয়াসিনের সাথে যোগাযোগ করিয়ে দেব, অথবা ইয়াসিনের নাম্বার আপনাদের কাছে আমরা দিয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত করছি। আমি কাউসার আহমেদ। আজকে একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেশবাসী যদি সহযোগিতা করে, যদি আমার একটা গাড়ি বার করে দিতে পারিস দেশবাসী, তাহলে এইটুকু আমার আবদার হয়। সব তোমার কথা কওয়ার নেই। যদি গাড়ি না পাও, প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে সেই গাড়িটা কিনে 2 মাস হয়েছে মাত্র চালিয়েছে। নানা সব ওষুধ দিয়ে ওর কাছ থেকে এই অটো গাড়িটা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসেন, তোমার সাথে কিভাবে ঘটনাটা ঘটেছিল তুমি একটু আমাদের বলো। কিভাবে আমার গনিয়ার পাহাড়, আমি নিচুনতুপুর বাজারে আমি গাড়ি ব্রেক আসিল, ব্রেক ছাড়ার পরে দুজন আছে মোটরসাইকেল নিয়ে আসার পরে আমার গাড়ির সামনে আছে, বলতেছে তুমি গনিয়ার পাহাড় যাইবা? আমি বলছি যাবো। ভাড়া কত দিতে হবে? আমি বলছি 300 টাকা ভাড়া দিয়ে। আমি বলছি 250 টাকা দিবা। আমি বলছি ঠিক আছে। গনিয়ার পাহাড় উপজেলার ভিতরে গেছি, একজন গেছে আমার অটো দিয়ে, একজন মোটরসাইকেল দিয়ে গেছে, পিছের বাইক দিয়ে গেছে। উপজেলার ভিতরে গাড়ি ঢুকানোর পরে আমি গাড়ি মুছছি, আমি জানি যে গাড়ি মুছি। মুছার পরে হেরা কলা আনছে আর পানি আনছে, আনার পরে হেরা খাইতেছে পিছনে। খাওয়ার পরে আমারে কইতেছে তুমি কলা রুটি খাও। আমি কই ভাই আমি এটি খাবো না, আমি আমি একটু আগে নাস্তা করছি। তারপরে কইছে একটু পানি খাও। পানিটা খাওয়ার সাথে সাথেই আমি পিছনে যাই, সিটে যাই ফইছি। হওয়ার পর হেরা কইতেছে আমি মসজিদে যাই হইতাম। আমি কই ভাই মসজিদে ফোন, আমি আমার গাড়িতে শুয়ে পড়ি। গাড়িতে শোয়ার পরে এরপরে আমি আর কিছু বলতে পারবো না ভাই, এই তোর সব কথা শেষ। ওর গাড়িটা পাওয়ার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, শেয়ার করবেন ভিডিওটা। আমি আমার এই জীবদ্দশায় কখনো কারো কাছে কোনো সাহায্য চাইনি, কোনো মানুষের পক্ষ হয়ে আমি সাহায্য চাইনি। আজকে আমি এই ইয়াসিনের পক্ষ হয়ে, তা আমি সর্বোচ্চ শেয়ার চাই, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। এবং যদি কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে আসতে চান এই ইয়াসিনের জন্য, ও এখন মানসিক ভারসাম্যহীন, স্বাভাবিক কথাবার্তা বলতে পারে না।